গ্রামবাসীরা না ভেবেচিন্তে একটি বড় পাথর উল্টে দিল, আর সঙ্গে সঙ্গে তাদের হুঁশ উড়ে গেল। পাথরের নিচে দেখা গেল এক কালো গভীর গর্ত। চারপাশে ছড়িয়ে আছে সাদা জলের আস্তরণ। এই দৃশ্য দেখে একজন লোক আতঙ্কে চিৎকার করে তার বন্ধুদের ডাকলো। বন্ধুরা দৌড়ে এলো। তারা বিষাক্ত গ্যাসের ক্যান খুলে দ্রুত ভাল্ব ঘুরিয়ে দিল। মুহূর্তের মধ্যেই হলুদ বিষাক্ত ধোঁয়া পুরো গর্ত ভরে দিল। গ্রামবাসীরা গর্তের কাছে ঝুঁকে তাকালো। ঠিক তখনই একটি মাকড়সা হঠাৎ এক ব্যক্তির মুখে ঢুকে গেল। লোকটা যন্ত্রণায় চিৎকার করে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। গ্যাসের চারপাশে গর্তের ভেতরে থাকা শত শত মাকড়সা বেরিয়ে আসতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, গ্রামবাসীরা ভয় পেল না, বরং তারা ক্যান বের করে মাকড়সাগুলোকে গুপ্তধনের মতো ভরতে লাগলো। ছটফট করতে থাকা বন্ধুর দিকে একবারও তাকালো না তারা। তাদের নেতা জন মাটিতে পড়ে থাকা একটি ছুরি তুলে নিল, আর যন্ত্রণায় কাতর বন্ধুকে এক ঝটকায় হত্যা করল। এরপর সেই মরুভূমির বিষাক্ত মাকড়সাগুলোকে মোটা দামে পাচার হয়ে গেল বিভিন্ন দেশে। পোষা প্রাণীপ্রেমীদের কাছে এগুলো হয়ে উঠল আকর্ষণের কেন্দ্র। জ্যাক নামের এক যুবক একটি বড় মেয়ে মাকড়সা দেখে পছন্দ করে ফেলল। 1.5 লাখ টাকা দিয়ে সে সেটি কিনে বাড়িতে নিয়ে এলো। তার ঘর আগেই ছিল অদ্ভুত সব প্রাণীতে ভরা। বিষাক্ত বিচ্ছু, গেকো, তেলাপোকা, এমনকি বিপজ্জনক তীর ব্যাঙও। ঘরটা যেন এক বিষের গুদাম ঘর। শুধু বিষাক্ত মাকড়সাটিরই অভাব ছিল। জ্যাক উত্তেজনায় নতুন মাকড়সাটির নাম দিল বেবি। সে একটি জুতার বক্সে টিস্যু পেপার পেঁচিয়ে মাকড়সাটিকে ভেতরে রাখলো, ঢাকনা বন্ধ করে বক্সটিকে চুমু দিল, আর ভাবল রাতে ফিরে এসে এটিকে একটি ভালো কন্টেইনারে রাখবে। কিন্তু সে জানতো না, এই ছোট্ট প্রাণীটি কোনো সাধারণ মাকড়সা নয়, এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর বিষাক্ত প্রজাতি। জ্যাক বেরিয়ে যেতেই মাকড়সাটি বক্সের ছোট্ট একটি ছিদ্র দিয়ে বেরিয়ে এলো। রাতে ফিরে এসে জ্যাক যখন বক্স খুলল, মাকড়সাটি নেই। টিস্যুর ভেতর খুঁজলো, কিছুই পেল না। তারপর চোখ পড়ল বড় একটি ছিদ্র। তার শরীর ঠান্ডা হয়ে গেল, মাথা দ্রুত কাজ করতে লাগলো। যদি মাকড়সাটিকে না পাওয়া যায় তবে হয়তো পুরো বাড়ি পুড়িয়ে ফেলতে হবে। সে জালের অংশগুলো বক্সে ভরে বিছানার নিচে লুকিয়ে রাখলো। সেই রাতে সে নিজের ঘরে না থেকে লিভিং রুমে ঘুমালো। পরের দিন সে কাউকে কিছু না জানিয়ে বন্ধু মাইকের কাছে জুতো পৌঁছে দিল। মাইক খুশি মনে জুতো পরে নিল, কিন্তু পরার সঙ্গে সঙ্গেই চমকে উঠল, কিছু একটা আমাকে কামড়েছে। সে দ্রুত জুতা খুলে দেখল একটা মাকড়সা। সে জুতো দিয়ে সেটিকে মেরে ফেলল, কিন্তু দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। মেয়ে মাকড়সাটি জুতোর ভিতরে ডিম পেড়েছিল। শত শত ছোট মাকড়সা মাইকের শরীরে ছড়িয়ে পড়ল। সে জুতো দিয়ে সেটিকে মেরে ফেলল, কিন্তু দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। মেয়ে মাকড়সাটি জুতোর ভেতরে ডিম পেড়েছিল। শত শত ছোট মাকড়সা মাইকের শরীরে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে অসংখ্য কামড়ে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। চোখ থেকে হলুদ তরল বেরোতে লাগলো। বিষ তার মস্তিষ্কে পৌঁছে গেল। সাহায্য চাওয়ার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ল। তার কুকুর রেস্ক আতঙ্কে ঘেউ ঘেউ করতে লাগলো। প্রতিবেশীরা ছুটে এলো। দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা যা দেখলো তা ছিল এক বিভীষিকা। পুলিশ পুরো বিল্ডিং সিল করে দিল। কেউ বুঝতে পারছিল না একটি মৃত্যুর জন্য এত কড়া ব্যবস্থা কেন। এক বৃদ্ধ বললেন, এটা ওভারডোজ নয়, এটা বিষাক্ত পোকামাকড়ের কামড়। জ্যাক চুপ করে দাঁড়িয়ে রইল, তার মুখে কোনো শব্দ নেই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুরো কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে মাকড়সাগুলো। ভেন্টিলেশন পাইপ ভরে গেছে ডিম আর বিষাক্ত প্রাণীতে। আর ঠিক তখনই বাথরুমের সারা নামের এক মেয়ে বুঝতেই পারেনি তার পেছনে মৃত্যু নিঃশব্দে এগিয়ে আসছে। সে ঢাকনা তুলতেই ভেতরের দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে উঠল। তার বয়ফ্রেন্ড টম ছুটে এলো। মাকড়সাটিকে ধরার চেষ্টা করতেই জ্যাক পৌঁছে বলল, ওটা মারো। কিন্তু ততক্ষণে কি খুব দেরি হয়ে গেছে?